সালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে আমি ফিল্ডিং এর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে হচ্ছে যে কাজ করব। ফিল্ডিং এ হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে বাউন্ডারি লাইনে হচ্ছে ফিল্ডিং করি, ফিল্ডিং করার সময় আমাদের কি একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমরা বলটাকে যখন হচ্ছে যে ফিল্ডিং, ধরেন আমি এখান থেকে বলটা ফিল্ডিং করলাম, ফিল্ডিং করার পরে আমার বলটা এখানে আছে, এই যে আমার বলটা এখানে আছে মনে করেন। এখন হচ্ছে যে আমি কি করলাম, ফিল্ডিং করলাম, আমি এখান থেকে আইসা ফিল্ডিং করলাম। এই আমার কি, আমার ফুটওয়ার্ক থাকবে কি প্যারালালি, যেমন এই ফুটওয়ার্ক এবং এইটা দুইটাই প্যারালালি থাকবে। আর বলের উপরে কি থাকবে, আমার হচ্ছে ফোকাসটা থাকবে। হচ্ছে যে এই যে এটা থেকে হচ্ছে যে বলটা কি থাকবে, এই যে পজিশনে থাকবে। এই এই একটু সামনে থেকে আমি বলটা এখান থেকে যেমন হচ্ছে এই যে এখান থেকে ধরলাম, এই যে এখানে টানবো, টেনে যখন হচ্ছে আমি উঠবো, উঠার সাথে সাথে আমার এই হাতের পজিশনটা এইভাবে এসে এই যে দেখেন এই ঘুরবে, ঘুরার সাথে সাথে এটার অ্যাঙ্গেলটা থাকবে কি, এই যে দেখেন এটার অ্যাঙ্গেলটা থাকবে এই ক্রস পজিশনে। এখন এইখান থেকে আমি উঠার পরে যে বাউন্ডারি লাইনে যে পাওয়ারটা আমি ইউজ করব, তো সেটা ইউজ করতে গেলে আমাদের অনেক সময় কি হয়, আমরা ব্লক হয়ে বলটাকে থ্রো করে, ব্লক হয়ে কি করি, বলটা থ্রো করি, এই জন্য হচ্ছে যে আমাদের শোল্ডারও প্রবলেম হয়ে যায়, একই সাথে হচ্ছে শোল্ডার সুইং হয় না, বলটা জোরে থ্রো করতে পারি না। তো এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনার বডিটা লক করা যাবে না। তার মানে আপনার বডি কি থাকবে, এই যে এই স্ট্যান্স পজিশন থেকে আপনি উঠলেন, উঠে যখন হচ্ছে যে এই হাতটা ছিল, এইটাকে জাস্ট একটু নিয়ে এই পজিশন, এটা এরপরে হচ্ছে যে আপনি এই যে এখান থেকে এই যে আপনার হিপটা, এটা হচ্ছে যে এইখান থেকে এই পজিশনে আছে, এখান থেকে ঘুরাই নেবেন। এই ঘুরাই নিলে আপনি যখন হচ্ছে যে এই কন্ডিশন থাকলেন, ওপেন হয়ে গেলেন, আপনি কি করতে পারবেন, জোরে হচ্ছে যে এই টসটা হচ্ছে যে খেলে দিতে পারবেন। আমি পিছনের সাইড থেকে দেখাচ্ছি, যেমন আমি এই পিছনের সাইড থেকে দেখাচ্ছি, যেমন আমি বলটা ধরলাম, এই যে ধরলাম, ধরার পরে হচ্ছে যে এই যে ধরলাম, ধরার পরে এই কন্ডিশনে এই যে থাকলাম, এই আমার হাত থাকলো, এটা ঘুরলো। তারপর হচ্ছে আমি এবার জোরে থ্রো করতে গেলে লক, আমি লক কোথায় হয়ে যাচ্ছে, শোল্ডার লক হয়ে যাচ্ছে, শোল্ডার ফ্রি থাকবে। আর বলটা ধরতে হবে সবসময় ক্রস, ক্রস সিমে। আমরা হচ্ছে সিমের উপরে কিন্তু বল ধরবো না এইভাবে, আমরা ধরবো হচ্ছে যে কি ক্রস সিমে। দেখেন এই ক্রস সিমে ধরবো, এই পজিশনে থাকবে। থাকার পরে এই যে এই হিপটা, এই হিপটাকে আপনি কি করতে হবে, এই পজিশন থেকে এই ঘুরে নেওয়ার সাথে গেলে আপনি ওপেন হয়ে যাবেন। তার মানে এই পাটা এই পজিশনে আছে, এই যে এই পাটা এই পজিশনে আছে, এটা কি করতে হবে, এই এই যে এই পজিশনে আছে, এটা কি করতে হবে, এই ঘুরে নিতে হবে। ঘুরে নিলে আপনি একটু ওপেন হয়ে গেলেন। এই যে হ্যান্ড পজিশন এই থাকলো, তারপর আপনার ফোকাস আছে কি সামনে, এই এখান থেকে এই যে এই পজিশনটা, তার মানে হিপটাকে আপনি কি করতেছেন, এটাকে এই যে ঘুরে নেবেন। ঘুরে নেওয়ার সাথে সাথে আপনি কি হয়ে গেলেন, ওপেন হয়ে গেলেন। তার মানে থ্রোটা আপনি প্রপারলি করতে পারবেন। এই তো এটার মেইন টেকনিকটা হচ্ছে যে আপনার বলটাকে কি করতে হবে, ফ্রন্ট থেকে আপনি কি করতে হবে, একদম সামনে থেকে বলটাকে ছেড়ে ধরতে হবে। ধরে আপনি উঠলেন, উঠার সাথে এই হাতটাকে এইভাবে হচ্ছে যে ঘুরাই নেবেন, তাহলে আপনার পাওয়ারটা কি হবে, বেশি পাবেন। এরপর হচ্ছে এইখান থেকে এইখান থেকে এসে এই ঘুরাই নেবেন, হাতের অ্যাঙ্গেলটা এই থাকবে, ক্রস সিমে বল ধরবেন, ক্রস সিমে বল ধরবেন। তারপর হচ্ছে যে হিপটাকে একটু ঘুরাই নেবেন, পিছনের এই যে ডান পায়ের যে হিপটা, এটা একটু ঘুরাই নেবেন। এটা যদি আপনি জায়গায় রাখেন তাহলে আপনি লক হয়ে যাবেন, আর একটু ঘুরাই নিলে আপনি প্রপারলি এটা ইউজ করতে পারলেন। ইউজ করে কি হলে আপনি এইভাবে এসে জাস্ট বোলিং এর মধ্যে চলে আসলেন। তার মানে হচ্ছে যে ফিল্ডিং এর এই টেকনিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যেমন হচ্ছে বাউন্ডারি লাইনে বলটা এখানে আছে, এইখান থেকে ফিল্ডিং করে উঠলাম, উঠে তারপর এই হাতটাকে ক্লোজ করলাম, করে হিপটাকে ঘুরাই নিলাম, ঘুরাই নিয়ে তারপর হচ্ছে থ্রো করলাম। তার মানে আমার যে গ্রাউন্ড থেকে যে এনার্জিটা আছে সেটা হচ্ছে যে প্রপারলি আমি হচ্ছে যে হ্যান্ড সুইং এর মাধ্যমে যথেষ্ট পরিমাণ পাওয়ার দিয়ে আমি বলটাকে ডিস্টেন্সে থ্রো করতে পারবো। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের এই টেকনিকটা হচ্ছে আপনারা ফলো করবেন। তার মানে মূল এনার্জিটা হচ্ছে আপনার এই হিপের উপরে, হিপ যত বেশি আপনার হচ্ছে যে পজিশন থেকে একটু ঘুরাই নেবেন, ঘুরাই নিলে আপনি ওপেন হয়ে গেলে জোরে থ্রো দিয়ে চলে আসলেন। তার মানে আপনার ওই ক্ষেত্রে লম্বা থ্রো করলে আপনার শোল্ডার ইঞ্জুরি হবে না এবং আপনি ব্লক থাকলেন না, ঠিক আছে। তো এটা যত বেশি আপনার হচ্ছে যে, আর এটা হার্ড রাখা যাবে না, এটা ফ্রিলি মুভমেন্ট করতে হবে। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের হচ্ছে যে এই টেকনিকটা অনেক কাজে আসবে। আপনারা এটা যখন প্র্যাকটিস করবেন তখনই আপনারা এটা ফলো করবেন, আর ম্যাচে তো অবশ্যই এক্সিকিউট করবেন। তো ইনশাল্লাহ যত বেশি করবেন তত বেশি আপনার ইমপ্রুভমেন্ট হবে। আশা করি এটা থেকে আপনি বেনিফিটেড হবেন, আর অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।